হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন। তো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি কি বানাচ্ছি। কই মাছ ভাপে। তো আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে একটুখানি সর্ষের তেলে মাখিয়ে রেখেছি ভালো করে, কাঁচা সর্ষের তেলে ভালো করে মাখিয়ে রেখেছি। এখন চলো একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানিয়ে আর তাড়াতাড়ি রান্নাটা করি। দেখো, ছোট একটা ফোড়ন দেওয়ার একটা আমি বাসনে নিয়ে নিয়েছি, সর্ষের তেল দিচ্ছি, প্রায় দিয়ে দাও 1 হাতা মতন সর্ষের তেল। ছোটো হাতার 1 হাতা দিয়ে দিও সর্ষের তেল আন্দাজ মতন। এর মধ্যে আমি কিছু আস্ত মশলা দেব। আস্ত মশলা বলতে এখন দিয়ে দেবো জিরে, আস্ত জিরে 1 চামচ, এই যে 1 চামচ আস্ত জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দেব হলুদ সর্ষে 1 চামচ, হলুদ সর্ষে দিয়ে দেবো। দিয়ে ইয়েস, দেখো কত আর দারুণ হচ্ছে, মানে গন্ধটা যা ছাড়ছে না, আমি মানে দারুণ একটা এক্সেলেন্ট রেসিপি বানাচ্ছি। আর এখন 1 চামচ কালো জিরে, এই দেখো কালো জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমরা পারলে একটা দিও যদি তোমরা ঝাল কম খাও, কিন্তু ঝাল হয়নি আমার এই শুকনো লঙ্কা ওরকম মানে মানে ঝালওয়ালা না, তাই জন্য আমি 3-4টে দিতে পেরেছি। তোমাদের যদি সেরকম শুকনো লঙ্কা ঝাল থাকে একটাই দিও। এই দেখো আমি মানে কেটে কেটে দিয়ে দিয়েছি। আর স্টোভটা কিছুক্ষণের মধ্যে আমি এখন বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আর পুরো মশলাটাকে মানে এই যে ভেজেছি, ভালো করে কড়া করে ভাজছি আমি। এটা এখন আমি তারপর ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করলে পরেই আমি ভালো করে বেটে নেব। আমি বাটবো মশলাটা, এই আস্ত মশলাটা, ভাজা মশলাটাকে আমি মানে ভালো করে বাটার জন্য, মানে সুন্দর করে মানে বাটবো। সেটা হচ্ছে আমার কাছে ছোট্ট একটা আমার মানে কি বলবো হামালদিস্তা আছে, ছোট্ট হামালদিস্তায় ভালো করে বাটবো একদম। অল্প একটু মশলা তো খুব ভালো করে বাটা যায়। তো তোমরা যাদের কাছে শিলনোড়া আছে শিলনোড়ায় বেটে নিও, একদম চন্দনের মতন বাটতে হবে কিন্তু। তো ঠিক আছে, এই দেখো আমি একটুখানি নাড়িয়ে দিলাম। আর এখন ঠান্ডা করতে রেখে দেবো, কারণ কি যতক্ষণ ঠান্ডা না হবে আমি বাটতে পারবো না। চলো এবার চলি কি করে ভাপেটা রেডি করব। 2 চামচ আমি নুন দিয়ে দিলাম। তোমরা দেখে নিও, তোমাদের আন্দাজ মতো নুন দিও। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভরা ভরা হলুদ। আর তারপরে একটু দিয়ে দেবো মিষ্টি, হালকা একটু মিষ্টি দেওয়ার জন্য, মানে আমি ব্যালেন্স করার জন্য একটু গুড় দিলাম। তোমরা চিনি দিলে দিতে পারো। এখন এই দেখো মশলাটা কীভাবে বেটেছি, দেখেছো কত নরম করে বেটেছি, একদম মিহি করে বেটেছি। এখন মশলাটা দিয়ে দিলাম। আর এখন একটু ভালো করে মানে আমি মাখবো। এর মধ্যে আমি আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখন দিয়ে দেব এর মধ্যে টমেটো, 2টো মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দেবো এখন। তার মধ্যে 3-4টে আস্ত লঙ্কা। আস্ত লঙ্কাটা একদম মানে আমি মাঝখান থেকে কাটিনি, কিন্তু একদম আস্ত মানে আস্তই দিয়েছিলাম। কেন কি একটু ঝাল আমি খাই, আবার আমার পরিবারের অন্যজনরাও অতটা ঝাল খায় না। তো আস্ত লঙ্কা দিলে পর কী হয়, ওটা আমি যখন মাখবো আস্ত লঙ্কাটা তুলে নিজের ভাতের মধ্যে মেখে নিতে পারবো। আর মাঝারি সাইজের 2টো টমেটো দিয়ে দিলাম। আর এখন একটু এর মধ্যে মাখবো। আর এর মধ্যে একটু একটু জল দেব, অল্প একটু জল দেবো, 1 কোষ জল মতন হলেই দিয়ে দেবো। দেখো মাখছি এখন, মেখে একটু জল দিয়ে নেব লাস্টে। খুব ভালো করে মাখতে হবে, পুরো মশলাগুলো যেন মাছের মধ্যে থাকে ভেতরে। আর মানে আমি যখন মাখছি কী যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো। মানে মশলার যে নিজে মশলা, আর আমার সবসময় এটাই টার্গেট থাকে কি যে আমি যখন রান্না করব আমি নিজের মশলা নিজেই আস্ত মানে আস্ত মশলা নিয়েই আমি ওই করব, বানাবো, নিজে থেকে ক্রিয়েট করব। আমার ওই পেশা মশলা দিয়ে না অতটা, মানে ওই কাম চালাও বলে না একটা কাজ, মানে রান্না, সেটা হয়।
কিন্তু এরকম একটু নিজের মতন করে বেটে নিলে পর জিনিসটা খেতেও ভালো হয় আর স্পেশাল হয় একদম। এ দেখো আমার মাখা হয়ে গেছে। এখন একটু 1 কোষ মতো জল দিয়ে দেবো। তোমরা প্রায় আধ কাপ মতো জল দিও, বেশি যেন জলটা বেশি যেন না হয়। ওই কাঁচা লঙ্কাগুলো এক সাইডে হয়ে গেছিলো, তাই ওগুলো মানে সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলাম। এই দেখো জল একটুখানি এখানে নিয়ে ওই হামালদিস্তায় যেটা বেটেছিলাম সেখান থেকেই একটু জল নিয়ে আমি একটু হামালদিস্তাটা ধুয়ে তখন দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার। এখন ঢাকনা লাগিয়ে দেব। এই যে এখন আস্তে আস্তে ঢাকনাটা দিচ্ছি, আর আমাদেরকে জল কিন্তু ফুটে গেছে, একদম ফুটন্ত টকবকাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিলাম আমি। আস্তে করে ছাড়বে, গায়ে যেন গরম জল ছুটে না আসে একদম। কারণ কি খুব জোরে একদম ফট করে ছেড়ে দিলে কি হবে, গরম জলটা নিজের গায়েই চলে আসে সবার আগে। তো আস্তে করে ছাড়বে, দেখো একদম তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব আস্তে করে দিয়েছি। এখন এর উপরে ঢাকনাটা দিয়ে দেবো। 45 মিনিটস অবধি আমি পুরো মানে স্টিমের মধ্যে রাখবো, মিডিয়াম আছে, হাই না, একদম মিডিয়াম আছে। এই দেখতে পাচ্ছ আমার স্টিমারের মধ্যে আমি দিয়েছি। আর 45 মিনিটস অবধি আমার মানে স্টিমার চলতে থাকবে। আমি তার মধ্যে একবার দুবার করে চেক করে নিই কি যে জল নিচে নেমে যায়নি তো। আর যদি নেমে যায় তাহলে আমি কি করি, ফুটন্ত জলটাই দিই। অন্য জায়গায় আমার ক্যাটল আছে, কফি মেকিং ক্যাটল আছে, সেই ক্যাটলে জল গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিই। আর 45 মিনিটস পরে বার করেছি, দেখো কীরকম লাগছে দেখতে, গরম ভাত দিয়ে একদম ফাটাফাটি।